সো গাইস, অটোবটস লিডার অপটিমাস প্রাইম মনস্টারভার্সের কিং গিডোরাকে ডিফিট করতে পারবে? এই প্রশ্নের অ্যান্সার হলো না। কিং গিডোরা মনস্টারভার্সের একটি খতরনাক টাইটান, যে কিনা গডজিলাকেও ডিফিট করে দিয়েছিল। এছাড়া কিং গিডোরার এনার্জি অ্যাবজর্বেশন, ওয়েদার ম্যানিপুলেশন, অর্গানস রিজেনারেশন, গ্র্যাভিটি বিম, এই সমস্ত পাওয়ার, সাইজ অ্যান্ড স্ট্রেংথের কাছে অপটিমাস প্রাইম ইজিলি ডিফিট হতে বাধ্য। কিন্তু যদি অপটিমাস প্রাইম তার নর্মাল ফর্মের পরিবর্তে নাইট ফর্মে এবং তার কাছে ম্যাট্রিক্স অফ লিডারশিপ উইথ শর্ট অফ জাজমেন্ট থাকে, তাহলে অপটিমাস প্রাইমের ভিক্টোরি ইন্টারসেপ্ট করা সম্ভব নয়। অপটিমাস প্রাইমের নাইট ফর্ম, যেটি বাকি জেনারেশনের অপটিমাস প্রাইমের থেকে অনেকটাই অ্যাডভান্স এবং আপগ্রেডেড উইথ ফাইটিং স্কিলস, অ্যাবিলিটি অ্যান্ড ওয়েপন্স মুভমেন্টস। অপটিমাস প্রাইমের শর্ট অফ জাজমেন্ট একটি প্ল্যানেটকে দুই ভাগ করে দিতে সক্ষম। সেখানে কিং গিডোরা তো একটি টাইটান এবং ম্যাট্রিক্স অফ লিডারশিপ, যেটি একজন লিডারকে আইডেন্টিটি প্রোভাইড করে। ম্যাট্রিক্স অফ লিডারশিপ অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথেই অপটিমাস প্রাইমের পাওয়ার 10th টাইম ইনক্রিজ হয়ে যাবে। অপটিমাস প্রাইমের পাওয়ার অ্যান্ড স্পিড ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়া অপটিমাস প্রাইমের আগে যে সমস্ত প্রাইম ছিল, তাদের মেমোরি, ফাইটিং টেকনিক অ্যান্ড নলেজ অপটিমাস প্রাইম অ্যাক্সেস করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট, অপটিমাস প্রাইমের কাছে লাইট অফ পিউরিটি পাওয়ার চলে আসবে, যেটি ম্যাট্রিক্সের মধ্যে থেকে বার হয়, যার দ্বারা যে কোনো ট্রান্সফরমার্স, মনস্টার্স এমনকি প্ল্যানেটের ইভিলনেসকে ডিস্ট্রয় করা যায়। ম্যাট্রিক্সের কসমিক লাইট এতটা পাওয়ারফুল যে সেটার সাহায্যে একটি ডিস্ট্রয়েড প্ল্যানেটকে রিবিল্ড করা সম্ভব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য হিট দ্য সাবস্ক্রাইব বাটন।